দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল জাতীয় সংসদের 10ম অধিবেশনের প্রথম দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ দলের নেতাদের তোপের মুখে, গভীর শোক আর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন, পুরো মন্ত্রী পরিষদ সহ সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলকে ছাড়াই শুরু হয়েছে নবম জাতীয় সংসদের 10ম অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন স্পিকার। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা, লোডশেডিং ও শেয়ার বাজারের বেহাল দশার জন্য সংসদে তোপের মুখে পড়েন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। রিপোর্ট রাকিব হাসানের। সংসদ অধিবেশনের শুরুতেই জনগুরুত্বপূর্ণ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা, লোডশেডিং ও শেয়ার বাজারে বেহাল দশার জন্য যোগাযোগ মন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেন সংসদ সদস্যরা। বিএনপি কি করেছে জানি না, জাতীয় পার্টি কি করেছে জানি না, আমরা এটুকু বুঝতে পারি মানুষ আমাদের ভোট দিয়েছে কিছু করবার জন্য। কিছু করতে হবে মাননীয় স্পিকার। কোন মন্ত্রী এবং কোন ব্যক্তি যদি গণতান্ত্রিক দেশে এই ধরনের পরিস্থিতির মুখে পড়তেন, তবে নিশ্চয়ই তিনি তার পদ আঁকড়ে রাখতেন না, বরঞ্চ তার দায়িত্ব স্বীকার করে সেই পদ থেকে তিনি সরে যেতেন। অর্থমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর পরস্পরের প্রতি দায়ভার এড়ানোর সমালোচনা করে মন্ত্রিসভার পরিবর্তনও দাবি করেন কয়েকজন সংসদ সদস্য। ক্যাবিনেটে আলোচনা না করে একজন মন্ত্রী আরেক মন্ত্রীকে দোষারোপ করেন, কেউ দায়িত্ব নিতে চায় না, এটা তো হতে পারে না। তিনি অর্থমন্ত্রী, তার তো শেয়ার মার্কেট নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। শেয়ার মার্কেটের জন্য সিএসইসি আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা ভালো মন্দ দেখবে, তারা মনিটর করবে। হঠাৎ করে আকস্মিকভাবে তিনি শেয়ার মার্কেটের উপরে এমন একটা মন্তব্য করেন, তারপরে বাজারে ধস নেমে গেল। এই যে বেশি কথা বলা, এইটা তো বন্ধ করতে হবে। অর্থ মন্ত্রণালয়কে এখানে এই কাজ ভাগ করে দেওয়ার কোনো অধিকার তার নাই। এই অর্থ মন্ত্রণালয় এটা ঠিক করবে না, এটা ঠিক করতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই। আর যাতে আমাদের ভবিষ্যৎ সত্যজিৎদের আমাদের না হারাতে হয়। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। গভীর শোক আর শ্রদ্ধার সাথে সোমবার পালন করা হয় জাতীয় শোক দিবস। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। দিনের শুরুতেই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রীয় সালাম ও প্রধানমন্ত্রীর প্রতি গার্ড অব অনার প্রদান করেন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দিবসটি পালনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া বাদজোহর জেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মিলাদ ও ইফতার মাহফিল করার কথা রয়েছে। দয়াল নবী মায়া নবীর ওসিলায় সকলকে উচ্চতরের জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। দেশ রক্ষায় পুরো মন্ত্রী পরিষদ সহ সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল ক্ষেত্রে ব্যর্থতার কারণে ক্ষমতায় থাকা সরকারের নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সরকারের সীমাহীন দুর্নীতি আর যোগাযোগ মন্ত্রণালয়ের চরম উদাসীনতার কারণে বেহাল যোগাযোগ ব্যবস্থার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এ সময় দলের নেতারা সড়কপথকে মৃত্যুফাঁদের সাথে তুলনা করেন। আর এই মৃত্যুফাঁদে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে বলে জানান তারা। যোগাযোগ মন্ত্রণালয়ের উদাসীনতার কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। আর তাই দু একজন মন্ত্রীকে নয়, পুরো মন্ত্রী পরিষদ সহ সরকারকে পদত্যাগের দাবি জানান তিনি। আজকে প্রধানমন্ত্রী উপস্থিতিতে পার্লামেন্টে বলেছে ওই বিএনপি আমাদের ওই রিপোর্ট আর বাজাবেন না, এখন কাজ করেন, জনগণ কাজ বলেই দিয়েছেন যে অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, যোগাযোগ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমাদের কথা পদত্যাগ করতে করতে দেখা যাবে যে একদম বাকি নাই। সুতরাং প্রধানমন্ত্রী আপনি নিজে আপনার সরকারকে নিয়ে পদত্যাগ করে বাংলাদেশের মানুষকে মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি দেন। সরকার ২.৫ বছরে জনগণের কোনো সমস্যার সমাধান করতে পারেনি দাবি করে মির্জা ফখরুল বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষের উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এখন পর্যন্ত একটা সমস্যার সমাধান করতে পারেননি। এই ফ্যাসিস্ট সরকারের জুলুমবাজ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন প্রতিদিন বাংলাদেশের ক্ষতি হতে থাকবে, বাংলাদেশের মানুষের ক্ষতি হতে থাকবে, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি হবে। দেশ রক্ষায়, দেশের মানুষ রক্ষায় সকলকে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদেরও আহ্বান জানান বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরে ট্রানজিট চুক্তির চূড়ান্ত করা এবং এর ফি নির্ধারণ সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে তিনি এসব কথা জানান। এছাড়া মহাসড়কের বর্তমান বেহাল দশার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের পরিকল্পনার অভাব ও অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাইয়ের অনভিজ্ঞতাকে দায়ী করেন অর্থমন্ত্রী। ফেরদৌস আরেফিনের রিপোর্ট। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার সফরে ট্রানজিট নীতি নির্ধারণ এবং কাঠামো নির্ধারণ চুক্তি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময়ের মধ্যে ট্রানজিট চুক্তি চূড়ান্ত করা এবং ট্রানজিট ফি নির্ধারণ সম্ভব হবে না বলে তিনি জানান। আমার মনে হয় না যে ফিক্স করতে পারবো, আমরা প্রিন্সিপালস এগ্রি করতে পারি এবং রুট কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবে সেগুলো এগ্রিমেন্ট মেবি ফ্রেমওয়ার্ক টাইপ অফ এগ্রিমেন্ট হবে। সড়ক উন্নয়নে বরাদ্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে মন্ত্রী বলেন, এটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে নয়। বাজেট বরাদ্দের পর নির্ধারিত প্রকল্পের জন্য অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে চলে যায়। অর্থ ছাড়ের জটিলতা নয়, বরং যোগাযোগ মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাই করতে পারেনি বলেই বর্তমানে সড়ক ব্যবস্থার বেহাল দশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওটা ছাড়ের কোনো প্রশ্ন নাই, আমরা কোনো ছাড়টা দেই না। বাজেট পাস হওয়ার সঙ্গে সঙ্গে ওটা তার টাকা, হি ক্যান স্পেন্ড ইট। সমস্যাটা এখানেই হচ্ছে আমাদের মন্ত্রণালয়গুলো প্রায়োরিটাইজ করে না, যা পাস হয় একদিকে আসে সেটাকেই আমার খরচ করতে হবে। নো, দিস নট প্ল্যানিং। মন্ত্রী বলেন, বিগত ৭ বছরে বেশ কিছু সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ হয়নি। তার সরকারের আমলে ছোটখাটো লুটপাট হয়েছে স্বীকার করে তিনি বলেন, বড় ধরনের লুটপাট ঠেকানো হচ্ছে। লুটপাটটা একটু বেশি হয়েছে, এটাই হল সমস্যা। আমাদের আমলে তো কাজ কম হয়েছে, সুতরাং লুটপাট যদি হয়ে থাকে, আর একটা লুটপাট আমরা বন্ধ করার চেষ্টা করছি যেখানে যথেষ্ট সাফল্য, ওই যে বড় লুটপাট হয়েছে, বড় বড়, এইগুলো আমরা একটু নিয়ন্ত্রণ আমার মনে হয় ভালোই করতে পারছি এখন পর্যন্ত। বিগ কন্ট্রাক্ট, কমিউনিকেশন কন্ট্রাক্ট, বিগ ব্রিজ কন্ট্রাক্ট, এগুলো পদ্মাতে হবে না, আই এম শিওর অ্যাবাউট ইট, হবে না। অর্থমন্ত্রী জানান, এবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সড়ক উন্নয়নে 6টি নতুন প্রকল্প সহ মোট 147টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের জন্য বরাদ্দ রয়েছে ১৬৫৮,০০০ কোটি টাকা।
ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি।